অনেক দিনের ক্লাসে ভাবছিলাম যে একটু পরিমিতির ক্লাস করব, তা আজকে পরিমিতির ক্লাসটা নিয়ে এলাম তোমাদের জন্য। যারা এসএসসি ক্যান্ডিডেট আছে জানো যে পরিমিতি কতটা ইম্পর্ট্যান্ট। মিনিমাম 2 বা 3টে কোশ্চেন কিন্তু আসে, আর সামনে রেলওয়ে পরীক্ষা, সেখানে তো অবশ্যই পাবে পরিমিতির অঙ্ক থাকবে না এটা হয় না, কারণ পরিমিতি হলো মেজারমেন্ট, তোমার মেজারমেন্ট পাওয়ারটা চেক করবে সেখানে, ঠিক আছে। তাহলে চলো দেখি আমি কি নিয়েছি। কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে তবে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটাকেই বের করতে হবে। কীভাবে বের করব? তুমি এখানে বাড়ালে বলেছে, তুমি লেখো 20, এখান থেকে প্রস্থ মাইনাস করে দাও 20, তারপরে মাইনাস 20 × 20/100 করে দাও। তাহলে কি এসে দেখো এটা কাটা হয়ে গেল, প্লাস থেকে মাইনাস কাটা গেল, এটা কাটা, এটা কাটা, 2 দুগুণে আসলো 4, অর্থাৎ -4 দিয়ে কি বুঝলাম, অর্থাৎ 4% কমে যাবে, ক্ষেত্রফলের উপরে 4% সেটা কম হয়ে যাবে। এবার এটা দেখি 25 মিটার ও 25 মিটার বাই 15 মিটার পরিমাপের এই কথার দ্বারা আমরা বুঝি কি, যে দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ হলো 15 মিটার। তাহলে একটি আয়তাকৃতি তারকে খুলে একটি বর্গাকৃতির রূপ প্রদান করা হলে তবে বর্গাকৃতি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। মানে আমাকে এটা বলতে চাইছে যে একটা এরকম আয়তক্ষেত্র আকৃতি একটা পার্ট আছে যেটার দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ হলো 15, ঠিক আছে। এটা থেকে এটা তার দিয়ে বানানো হয়েছে, এটা থেকে খুলে একটা বর্গাকৃতির পার্ট বানানো হয়েছে এভাবে বড় করে, ঠিক আছে। তারটাকে খুলে একটা বর্গাকৃতি শেপ দিয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রের এক একটা বাহু কত করে পড়বে সেটাকেই তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে মনে রাখবে, এটা যখন একটা তার থেকে বা যে কোনো এক ফিগার থেকে আমরা অন্য ফিগারে যাই, সেই ক্ষেত্রে তাদের কি হয়, পরিসীমাগুলো একই থাকে। মানে এটার যা পরিসীমা হবে এটারও সেম পরিসীমা হবে। সেখানে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রে জানি কি, 4 গুণ বাহু, এটা হলো সূত্র। আর এটা সূত্র কি জানি, আয়তক্ষেত্রের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে যেটা হলো 25 যোগ 15, ঠিক আছে। এখান থেকে তাহলে কত আসছে, 2 × এই 25 15 আসলো 40, মানে এখানে আসলো 80। তাহলে এখানে একটা বাহু দেখো 4 গুণ বাহুতে যদি 80 হয়, তাহলে শুধু একটা বাহু কী হবে, 80কে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সেখানে 20 হয়ে যাবে আনসার। অর্থাৎ বর্গক্ষেত্রটার এক একটা বাহু 20 করে আছে, ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন নিলাম, 7 মিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট আবার 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঁচের পাত্রের ধারণ ক্ষমতা তোমাকে বের করতে হবে। আচ্ছা, কাঁচের পাত্র যেটাতে তুমি জল খাও, সাপোজ এটা এরকম, এটা ভূমির ব্যাসার্ধ দিয়ে রেখেছে 14 আর উচ্চতা দিয়ে রেখেছে আমাকে, 7 দিয়ে রেখেছে, ব্যাসার্ধ দিয়ে রেখেছে 7 আর উচ্চতা হলো 10, এটা, ঠিক আছে। আমাকে এটার ধারণ ক্ষমতা বের করতে হবে, তাও কিসে, কোন এককে, লিটার এককে। কীভাবে বের করব, দেখো ধারণ ক্ষমতা জিজ্ঞেস করে মানে আমাকে বুঝতে হবে এটার আয়তন চাইছে। তা আয়তন যখন বের করব সেখানে আয়তনের ফর্মুলা কি, এটা একটা কি শেপ, চোঙের শেপ, চোঙের আয়তন সূত্র হলো πr²h, চোঙের আয়তন হলো πr²h, যেটা পায়ের মানটা যদি বসাই 22 উপরে 7 নিচে, আর আর এর মান দিয়েছে তারা 7, তাহলে 7 গুণ 7 দুটো লিখলাম যেহেতু স্কোয়ার আছে, আর এইচ হলো 10, এটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আনসার আসছে, 7 দিয়ে 7কে কাটা গেল, 7/22 কত আসলো, 22 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই করলে 14 7 15, 1540, এখানে আসছে 1540 মিটার কিউব। মিটার কিউব কেন, কারণ ধারণ ক্ষমতা মানে ক্যাপাসিটি সবসময় সেগুলো কিউবিক ইউনিটে হয়, আর সেজন্য এটা মিটার কিউবে এসছে, কিন্তু আমাকে বের করতে হবে লিটারে। তো এবার আমরা কি জানি যে 1 মিটার কিউব হলো 1000 লিটারের সমান, 1 মিটার কিউব হলো 1000 লিটারের ইকুয়াল থাকে। তাহলে সেখানে 1540 মিটার কিউব কী হয়ে যাবে, অর্থাৎ 1540 সঙ্গে আরও 3টে 0 লেগে যাবে, সেটা হয়ে যাবে লিটার। এবার এই লিটার, এটাই হয়ে গেল আনসার, ঠিক আছে। তাহলে সেমভাবে এখানে আমি অন্য একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে রেখেছে 40, ক্ষেত্রটির প্রস্থ দিয়ে রেখেছে 5, তবে দৈর্ঘ্য কত হবে। অপশান নাম্বার A 5, B 8, C 10, D 12, অবশ্যই করে কমেন্টে জানাবে। আর আজকে শুরু করেছি পরিমিতির ক্লাস, দেখেছ পার্সেন্টেজ আমরা যতই বলি পার্সেন্টেজ ছাড়া কিন্তু কোনো পার্ট নেই, পার্সেন্টেজ সব জায়গাতে ইনক্লুড আছে। আর এখন যা পরীক্ষা হচ্ছে পার্সেন্টেজের কোশ্চেন কিন্তু থাকছেই, অতএব পার্সেন্টেজকে ছাড়া কিন্তু হবে না। তাই
অবশ্যই আমার যত পার্সেন্টেজের ভিডিওগুলো আছে তোমরা চাইবে ওখান থেকে গিয়ে সব দেখতে পারো, তাহলে পার্সেন্টেজ ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবে, নমস্কার।